দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবে হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধ দালান ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক যেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রূপকে নিয়ে গর্ব করে তার জন্য এই ছন্দ। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক যেদিন। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, গায়েতে দিবে মার্কিন থান রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। তো বেরাতার ইসলাম দোস্ত বন্ধুগণ, আয়াতের মিনিং অনুযায়ী আমরা সকলে বুঝতে পেরে গেছি মওতের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। তো বেরাদার দোস্ত বন্ধুগণ, মওতের স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকে মরতেই হবে। তো মরার পূর্বে আমাদেরকে কিছু সঞ্চয় করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। সঞ্চয় বলতে এটা নয় যে সকাল 8টা বাজলো চলে গেলাম বাজারে, সেখান থেকে বাজার করে ব্যাগে করে নিয়ে চলে আসলাম, এটা হলো সঞ্চয়। এটা সঞ্চয় নয়, এটা হলো আপনার পেটের ভক্ষণের জন্য, এটা হলো দুনিয়াই সঞ্চয়। যদি সঞ্চয় করতে হয় বেরাদার, তো আখিরাতের জন্য করুন, তাহলে আপনি আমি কামিয়াবি হব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এক নদীর কিনারাতে, নদীর ধারে এক মৃত্যু ব্যক্তির বডিকে দেখতে পেয়ে যায়। একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, নদীর ধারে পড়ে রয়েছে কিনারাতে। তো সেই মৃত্যু ব্যক্তির বডিকে, সেই মৃত্যু ব্যক্তির লাশকে সমুদ্রের মাছ খাচ্ছে। কিছুক্ষণ পরে আবার তিনি দেখছেন সে মৃত্যু ব্যক্তির বডিকে পাখি এসে খাচ্ছে। কিছুক্ষণ পর তিনি আবার দেখছেন সে মৃত্যু ব্যক্তির বডিকে, জানকে, লাশটাকে জঙ্গলের জানোয়ার এসে খাচ্ছে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্যকে দেখার পরে, এই মঞ্জরকে দেখার পরে তিনার মধ্যে আগ্রহী হয়ে গেল, জজবাত পয়দা হয়ে গেল, শখ পয়দা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, দিলের মধ্যে জজবাত পয়দা হয়ে গেছে। তিনি বলছেন এই মৃত্যু ব্যক্তিকে কিভাবে জীবিত করা যায়। তিনি মনে মনে ভাবছেন, ভাবতে ভাবতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আরজ করতে লাগলেন, ওগো রাব্বুল আলামিন, তুমি যদি চাও এই মৃত্যু ব্যক্তিকেও জীবিত করতে পারবে। ওগো রাব্বুল আলামিন, তুমি সবই কিছু করতে পারবে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে মৃত্যু ব্যক্তিকে কিভাবে জীবিত করা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে নালিশ জানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো রাব্বুল আলামিন, শুধু মৃত্যু ব্যক্তিকে জীবিত করা নয়, তুমি যদি চাও এটাও পারবে। এই ব্যক্তির বডিকে মাছ খেয়ে নিয়েছে, এই মৃত্যু ব্যক্তির বডিকে পাখি খেয়ে নিয়েছে, জঙ্গলের জানোয়ারও খেয়ে নিয়েছে। তুমি যদি চাও সকলের পেট থেকে তার বডির হিস্সাকে বের করে
তুমি এই ব্যক্তিকে জীবিত করতে পারবে। রব্বুল আলামিন তুমি যদি চাও এই ব্যক্তির লাশকে মাছও খেয়ে নিয়েছে, জঙ্গলের জানোয়ারও খেয়ে নিয়েছে, তুমি যদি চাও তাহলে এই ব্যক্তির যে বডির পার্টসগুলা রয়েছে, অঙ্গগুলাকে রয়েছে, বের করে তুমি এক জায়গায় জমায়েত করে বডি তৈরি করে তুমি এই ব্যক্তিকে জীবিত করতে পারবে। রব্বুল আলামিন তোমার উপরে আমার 100% ভরসা রয়েছে, ইয়াকিন রয়েছে। দোস্ত বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তাহলে তুমি শুনে নাও, শুনে নাও, তুমি 4টা পাখিকে একত্রিত করো, 4টা পাখিকে তুমি জমায়েত করো, ভালোভাবে মিক্সচার করে নাও, ভালোভাবে মিলিয়ে নাও। মিলিয়ে নেওয়ার পরে পরিপূর্ণভাবে বুঝতে পারা যাবে। তারপরে তুমি কি করবে, সে পাখিগুলোকে জবাই করবে। জবাই করার পরে মাংসকে ভালোভাবে মিক্সচার করবে। মিক্সচার করার পরে এক ভাগ মাংসকে তুমি এক পাহাড়ের উপরে রেখে দিবে। রেখে দেওয়ার পরে তুমি আওয়াজ দিবে, তুমি শুনতে পাবে, তুমি দেখতে পাবে সে পাখি জীবিত হয়ে কিভাবে তোমার কাছে আসে। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তুমি পাখিগুলোকে জবাই করো, করার পরে ভালোভাবে মাংসটাকে মিক্স করে নাও। করার পরে এক ভাগ মাংসকে তুমি পাহাড়ের উপরে রেখে দাও। রেখে দিয়ে তুমি শুধু আওয়াজটুকু দাও, দেখবে তুমি সে পাখি কিভাবে তোমার আওয়াজ শুনে, তোমার বলি শুনে জীবিত হয়ে সে পাখি দৌড়াতে দৌড়াতে নিজের পায়ের সাহায্যে তোমার কাছে যদি না আসে, তাহলে তুমি কি করবে? তুমি দেখতে পাবে অরিজিনাল, এটা বাস্তব। তুমি করে তো দেখো। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, 4টা পাখিকে, একটা পাখি হলো মোর, আর একটা পাখি হলো মুরগ, আর একটা পাখি হলো কবুতর, আর একটা পাখি হলো আপনার কাউয়া। সে 4টা পাখিকে জবাই করলেন বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী। জবাই করার পরে মাংসকে ভালোভাবে তিনি মিক্সচার করলেন। মিক্সচার করার পরে মাংসকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করলেন। করার পরে এক ভাগ মাংসকে পাহাড়ের উপরে তিনি রেখে দিলেন, আর বাকি মাংসকে তিনি নিজের কাছে রেখে দিলেন। আওয়াজ দিলেন, যখন সে পাখিগুলো, যখন সে পাখির মাংস হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনতে পেয়ে গেল বেরাদার, মোরের মাংস একদিকে হয়ে গেল, কবুতরের মাংস একদিকে হয়ে গেল, কাউয়ার মাংস একদিকে হয়ে গেল, আলাদা আলাদা হয়ে কবুতর তৈরি হয়ে গেল, মুরগ তৈরি হয়ে গেল, কাউয়া তৈরি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে সেই সমস্ত পাখি দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে সে সমস্ত পাখির মাংস ছিল, মাংস রূপে যখনই তিনি আওয়াজ দিলেন, মুরগের মাংস আলাদা হয়ে মুরগ তৈরি হয়ে গেল, কবুতরের মাংস আলাদা হয়ে কবুতর তৈরি হয়ে গেল, আপনার কাউয়ার মাংস আলাদা হয়ে কাউয়া আলাদা হয়ে গেল। সৃষ্টি হয়ে বেরাদার ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে আসলো। বেরাদার দোস্ত বন্ধুগণ, হাসিলে কালাম, এই বয়ান শুনে আমরা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? যে এই বয়ান শুনে আমরা ক্লিয়ার ভাবে এটাই বুঝতে পারছি যে মৃত্যু ব্যক্তিও কথা শুনতে পায়। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিও কথা শ্রবণ করে শুনতে পায়। বললে কি করে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিকে জবাই করে মাংসকে রেখে দিলেন পাহাড়ের উপরে। তিনি আওয়াজ দিলেন, আল্লাহর আদেশ অনুযায়ী আওয়াজ দিলেন, সে মাংস আলাদা আলাদা হয়ে পাখি তৈরি হয়ে তিনার কাছে এসে হাজির হয়ে গেল। তো তাহলে এবার বলুন, যখন তিনি পাখিকে জবাই করেছিলেন তখন কি ছিল? মৃত্যু ছিল কিনা? মৃত্যু ছিল। তিনি আওয়াজ দিলেন, তো মৃত্যু পাখির মাংস আওয়াজ শুনে পাখি তৈরি হয়ে তিনার দরবারে চলে আসলেন। তো ছিলেন মৃত্যু, আওয়াজ শুনে পাখি আবার পুনরায় তৈরি হয়ে পরিপূর্ণভাবে তিনার দরবারে এসে হাজির হয়ে গেল। তো বেরাদার, এ থেকে আমরা বুঝতে পারলাম যে মরার পরে মৃত্যু ব্যক্তিও আমাদের আওয়াজ তারা শুনতে পায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, যদি কোনো ব্যক্তি সমুদ্রে ডুবকি মেরে ইন্তেকাল করে মারা যায়, যদি কোনো ব্যক্তির বডিকে
বডির কিছু অংশকে মাছ খেয়ে নেয়, জানোয়ার খেয়ে নেয়। যদি কোনো ব্যক্তি আগুনে জ্বলে পুড়ে রাখ হয়ে যায়, সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক সে সমস্ত সকল ব্যক্তিকে একত্রিত করে বডি বানিয়ে তাদের মধ্যে জান দিয়ে রূহ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে সকলকে হাজির হবে। আল্লাহ পাক সকলের কাছে হিসাব পত্র নেবেন। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাউকে ছাড় দিবেন না, আল্লাহ পাক কাউকে ছাড় দিবেন না, সকলকেই হিসাব দিতেই হবে। আপনি হন না কেন, আমি হই না কেন, মিনিস্টার যদি হয়ে যায় তাকেও আল্লাহ পাকের দরবারে জবাব দিতেই হবে। হে বেরাদার, আপনি মৃত্যুর ভয়ে আপনি আগুনের মধ্যে জ্বলে পুড়ে রাখ হয়ে মারা গেলেন, ভাবছেন যে আমি জ্বলে পুড়ে রাখ হয়ে গেলাম, আমার বডি আমার অঙ্গ প্রত্যঙ্গ তো ছাই হয়ে গেছে। আল্লাহ পাক কোথায় পাবেন যে আমার বডিকে আবার পুনরায় তৈরি করবেন, তৈরি করার পরে আমার হিসাব নেবেন? হে বিশ্বের মুসলমান, যেই আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক আপনাকে শেষও করতে পারে, আবার আপনাকে পুনরায় বডিও আপনার তৈরিও করতে পারবেন। বেরাদার ইসলাম, তিনি হলেন গ্রেট, মহান। হে বিশ্বের মুসলমান, এ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে মওতের সাথ সকলকে গ্রহণ করবে, মওত কাউকে ছাড়বে না। আপনি হয়তো মওতকে ছাড়তে পারেন, কিন্তু মওত আপনাকে ছাড়বে না। হয়তো আপনি কবরকে ছাড়তে পারেন, কবর কিন্তু আপনাকে ছাড়বে না। বেরাদার দোস্ত বন্ধুগণ, দিনে কবর আমাদেরকে ৭০ বার করে ডাকে। আমরা কি জানি সেটা? আমরা সেটা জানি না। আপনি কবরের খবর নিচ্ছেন না, কিন্তু কবর আপনার খবর নিচ্ছে। বেরাদার দোস্ত বন্ধুগণ, তো আমাদেরকে মওতকে স্মরণ করতে হবে, আমাদেরকে মওতের কাজ কি করতে হবে সেটাকে আমাদেরকে তার ব্যবস্থা আমাদেরকে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে ব্যবস্থা করতে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমাদের উচিত দুনিয়ার বুকে আমরা আছি, আল্লাহ পাকের সঠিকভাবে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলোকে আমাদের মেনে চলা, অনুসরণ করা, অনুকরণ করা। তারপরে কি করতে হবে? এই যে আপনার বাপ মাও রয়েছে, আপনার আম্মাজান রয়েছে, তাদের সেবা যত্ন করারও আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বেরাদার দোস্ত বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, একদিন আমার নবী মুস্তাফা হযরতে আবু যারকে বলেন, ও আবু যার, শোনো শোনো, চলো আমরা গরিবদের খবর নিয়ে একটু। হযরতে আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গরিব বলতে আপনি কাদেরকে এখানে মুরাদ নিয়েছেন? গরিব বলতে আপনি কাদেরকে কেন্দ্র করে বলছেন? হযরতে আবু যার নবীকে বলছেন, নবী গো, আপনি একটু বুঝিয়ে দেন। নবী আমার বলেন, এই আবু যার শোনো, এইখানে গরিব বলতে আমি তাদেরকে মুরাদ নিয়েছি, তাদেরকে আমি কেন্দ্র করে বলছি যাদেরকে কেউ দেখতে যায় না। তারা কারা? তারা হলো কবরবাসী, তারা হলো কবরবাসী, যাদেরকে কেউ দেখতে যায় না। বেরাদা দোস্ত বন্ধুগণ, যখন আবু যার এই কথা শুনতে পেলেন, শোনার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আমি ক্লিয়ার হয়ে গেছি, আপনার কথা অনুযায়ী আমি বুঝতে পেরে গেছি। গরিব বলতে হলো তারাই যাদেরকে কবরে দাফন করে দেওয়া হয়েছে। নবী আমার বলেন, ও আবু যার, তুমি ঠিক বলেছো, আমি সেটাকেই কেন্দ্র করে বলছি। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরতে আবু যার বলেন, আমি নবী মুস্তাফার সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম কবরস্থানে। সেখানে গিয়ে বেরাদার ইসলাম যেতে যেতে নবী আমার এক কবরের নিকটে দাঁড়িয়ে গেলেন। নবী আমার কবরের নিকটে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবী আমার কান্না করছেন অঝরে। নবী আমার কান্না করতেছেন। হযরতে আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কান্না করছেন? কে আপনাকে কান্না করাচ্ছে? কিসের জন্য আপনি কান্না করছেন? আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি একটু খুলে বলুন। নবী আমার বলেন, আবু যার, তাহলে শুনে নাও, এই কবরের মধ্যে যে ব্যক্তি রয়েছে, সে ব্যক্তি এখন ভীষণ আযাবের মধ্যে লিপ্ত রয়েছে। সে ব্যক্তির উপরে আযাব হচ্ছে, দর্দনাক আযাবের মধ্যে রয়েছে। সে ব্যক্তি হলো আমার উম্মত, সে ব্যক্তি হলো আমার উম্মত। ইতিমধ্যে বেরাদার, নবী মুস্তাফার কান্না শুনে
হযরতে জিবরিল আমি সেই জায়গায় পৌঁছালেন। তিনি এসে বলতে লাগলেন, ও গো রাসূলে আরবী, আপনি কেন কান্না করছেন? কিসের জন্য আপনি কান্না করছেন? আপনার কান্না শুনে আল্লাহর ফেরেশতা পর্যন্ত কান্না করতে আরম্ভ করেছে। আপনি কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সে ব্যক্তির জন্য কান্না করিয়েন না। সে ব্যক্তির জন্য কান্না না করে সে ব্যক্তির জন্য আপনি দোয়া করেন। আপনি সে ব্যক্তির জন্য কান্না করিয়েন না, কান্না না করে আপনি সে ব্যক্তির জন্য দোয়া করেন। বেরাদার দোস্ত বন্ধুগণ, নবী আমার সে ব্যক্তির জন্য দোয়া করলেন। সে ব্যক্তির কবর থেকে আওয়াজ আসছে বিকট বিকট। সে ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কবরে আযাব থেকে বাঁচিয়ে নেন, আপনি আমাকে কবরে আযাব থেকে আমান দিলেন। বেরাদার ইসলাম দোস্ত বন্ধুগণ, এইভাবে কবর থেকে আযাব আসছে। বেরাদার তখন আমার রাসূল পাক হযরত আবু যারকে বলেন, ও আবু যার, শোনো শোনো, তুমি দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও, মানুষের মধ্যে গিয়ে তুমি ঘোষণা করে দাও, এলান করে দাও, এই ব্যক্তির ওয়ারিস কে রয়েছে, এই ব্যক্তির মালিক কে রয়েছে, তাদেরকে গিয়ে তুমি আওয়াজ দিয়ে দাও। হযরতে আবু যার আমার নবী মুস্তাফার কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। তিনি ঘোষণা করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই কবরের নিকটে মানুষের যে পৌঁছে গেল। কিছুক্ষণ পরে আবার একজন বুড়ি মা আসলো হাঁটতে হাঁটতে লাঠির সাহায্যে। বেরাদার দোস্ত বন্ধুগণ, আসার পরে নবী আমার সে বুড়ি মাকে বলছেন, ও বুড়ি মা, বলো বলো, এই কবরের মধ্যে যে ব্যক্তি রয়েছে, এই কবরের মধ্যে যে কবরবাসী হয়ে গেছে, সে তোমার কি লাগে? সে বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে হলো আমার নূরে নাজার, সে হলো আমার আদরের সন্তান। ও বুড়ি মা, তাহলে শোনো, তুমি কি তোমার এই সন্তানের উপরে নারাজ হয়ে গেছো না কেমন? সে বুড়ি মা বলে, না, তবে হ্যাঁ, একদিন আমার সন্তান নাশার অবস্থায় এসেছিল, এসে আমার উপরে অত্যাচার করেছিল, আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল। ওই সময়ের মধ্যে আমি বলেছিলাম, ও আমার সন্তান, শোনো শোনো, তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আমি এইটুকুই বলেছিলাম যে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবেন। বেরাদার দোস্ত বন্ধুগণ, নবী আমার বলেন যে তুমি তোমার সন্তানের উপরে রহম করো, তাহলে তোমার উপরেও রহম করা হবে। তুমি একটু শুধু কবরের মধ্যে কানকে লাগিয়ে দেখো, তোমার সন্তান আযাবের মধ্যে লিপ্ত রয়েছে। বেরাদার দোস্ত বন্ধুগণ, নবী মুস্তাফার কথা অনুযায়ী সে বুড়িমা কান কবরের মধ্যে লাগিয়ে দিলেন। আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কবরের আযাব থেকে আমান দিলেন, কবরের আযাব থেকে বাঁচান। আমার ডান দিকেও আগুন, বাম দিকেও আগুন, আমার চারিদিকে শুধু আগুন আগুন, আগুন থেকে আপনি আমাকে বাঁচান। বেরাদার দোস্ত বন্ধুগণ, তখন সে বুড়িমা সে আওয়াজ শুনে কান্না করতে লাগলো। বেরাদার, এবার সে বুড়িমা বলে, নবী গো, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি। বেরাদার দোস্ত বন্ধুগণ, যখন এই আওয়াজ সে কবরবাসী শুনতে পেয়ে যায়, কবর থেকে আওয়াজ আসে, ও আমার আম্মি জান, শোনো, তুমি বাড়ি ফিরিয়ে যাও, আমার কাজ হয়ে গেছে, অর্থাৎ হাসিলে কালাম, আম্মি জান, আপনি আমার উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ পাকও আমার উপরে রাজি হয়ে গেছেন। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার, আসুন আমরা সকলে মিলে তওবা করি। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কবরস্থানের জন্য দান